হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামে একজন সাহাবী বসবাস করতেন। তিনি গ্রামের মসজিদে ইমাম ছিলেন এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইমামতি করতেন। আব্দুল্লাহ ছিলেন খুবই পরহেজগার এবং আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা ছিল। একদিন গ্রামের কিছু মুসল্লি লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ প্রতিবার নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছেন। প্রথমে তারা ভাবলেন হয়তো এটা একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু দিন পেরিয়ে মাস গড়ালো। আব্দুল্লাহ এখনও প্রতিবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তে থাকলেন। এ বিষয়ে গ্রামবাসীদের মধ্যে কিছু আলোচনা শুরু হলো। কেউ কেউ মনে করলেন এটা নিয়ম বহির্ভূত এবং এভাবে নামাজ পড়া উচিত নয়। অবশেষে গ্রামে কিছু ব্যক্তি মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার কাছে এই ব্যাপারটি জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন প্রতিবার নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো? আব্দুল্লাহ বিনয়ের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে খুবই ভালোবাসি, কারণ এতে আল্লাহর একত্ববাদ ও পবিত্রতা নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর এই উত্তরে হাসলেন এবং বললেন, তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন। এ কথা শুনে আব্দুল্লাহর চোখে আনন্দ অশ্রু ঝরল। তিনি জানতেন না যে তার এই ছোট্ট আমলটির কারণে আল্লাহ তাকে এত ভালোবাসবেন। এরপর থেকে গ্রামবাসী আর কখনোই আপত্তি তুললেন না, বরং তারাও আব্দুল্লাহর এই আমলটির প্রতি বাহবাহ জানালেন। সূরা ইখলাসের ফজিলত নিয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায়। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে তা পুরো কোরআনের 1/3 পাঠ করার সমান। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে খুবই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দিনে 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মিজি শরীফে বর্ণিত হয়েছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তিনি রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তোমাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাজিলের চমকপ্রদ একটি ঘটনা রয়েছে। আসুন শুনে নেই কি সেই চমকপ্রদ ঘটনা। মক্কার কুরাইশ গোত্রের কিছু লোক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা ইসলাম এবং আল্লাহ সম্পর্কে জানার জন্য কৌতূহলী ছিলেন। যদিও তারা মূর্তি পূজা করত, তবে তারা বুঝতে চেয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহর দিকে ডাকছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা প্রচার করছো, তিনি কেমন? তার বংশ পরিচয় কি? তার অবস্থা কেমন? তিনি কি আমাদের দেবতাদের মতো, নাকি তার চেহারা বা গঠন আলাদা? এই প্রশ্নগুলির মাধ্যমে তারা আল্লাহর প্রকৃতি ও সত্তার ব্যাপারে জানতে চেয়েছিলেন। তাদের মনে এমন ধারণা ছিল যে আল্লাহ হয়তো তাদের দেবতাদের মতো একটি ঘটিত সত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করলেন, কারণ তিনি জানতেন না যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানদাতা। আল্লাহ তখন এই প্রশ্নগুলির উত্তর দিতে সূরা ইখলাস নাজিল করলেন।